বিশল্যকরণীতে কি তবে বিষ ছিল? এই আশঙ্কার কারণ সম্প্রতি বিতর্কের কেন্দ্রে থাকা একটি খবর। গত ফেব্রুয়ারিতে কোভিডের প্রতিষেধক কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনিকা ব্রিটেনের আদালতে একটি নথি জমা দিয়েছে। সেই নথিতে ওই সংস্থা জানিয়েছে এই প্রতিষেধকের কারণে মানুষের শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে, যার পোশাকি নাম থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম বা সংক্ষেপে টিটিএস। এই রোগে আক্রান্ত হলে কি হয়? চিকিৎসকরা জানাচ্ছেন এর ফলে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায়, এতে রক্ত জমাট বাঁধতে শুরু করে, ফলে হঠাৎ হৃদযন্ত্র বিকল অথবা মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হতে পারে। এতে হয় মৃত্যু, নতুবা গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। রোগের উপসর্গগুলি কিছুটা এরকম: মাথা ব্যথা, দৃষ্টিশক্তি ঝাপসা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা অথবা নাগাড়ে পেট ব্যথা। খবরটা প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে আসে কোভিড। প্রশ্ন উঠতে থাকে, তবে কি জেনে শুনেই সকলে এতদিন মৌনব্রত অবলম্বন করেছিলেন? প্রাণের ঝুঁকি রয়েছে জেনেও কেউ কিচ্ছুটি বলেননি? যে কোভিডের প্রতিষেধককে এতদিন বিশল্যকরণী বলে ভাবা হচ্ছিল, তাতেই কি লুকিয়েছিল বিষ? এর মধ্যে আবার সামনে এসে পড়ল নির্বাচনী বন্ডের তথ্য, যাতে দেখা যাচ্ছে এই টিকা ভারতে যারা তৈরি ও বিক্রি করেছে সেই সংস্থাও মোটা টাকা দিয়েছে বিজেপিকে। আর তাতেই চোখ কপালে উঠেছে অনেকেরই। পক্ষে বিপক্ষে নানা যুক্তি রয়েছে তথ্য পাল্টা তথ্যের সওয়াল জবাবও। আজকের এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। জানাবো এই খবরের অভিঘাতে কি কি ঘটছে দেশ, দুনিয়া ও সমাজে। আমাদের দেশেও ব্যাপকভাবে দেওয়া হয়েছে এই টিকাটি, তাই বিষয়টির ভালো মন্দ সবারই জানা দরকার। কিন্তু সরকার কি তার ব্যবস্থা করছে? ভিডিওটি ভালো লাগলে বিষয়টি সবার জানার জন্য বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন, যাতে ইউটিউব এটিকে আরো মানুষের কাছে পৌঁছে দেয়। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। টিকা নিয়ে খবরের অভিঘাতে দেশে ঘটে চলেছে অনেক কিছু। বিষয়টি কি অন্যদিকে মোড় নিতে চলেছে? আসুন একটু বিস্তারিত জানা যাক। 2023 সালে গুজরাটে একসঙ্গে অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে সারা দেশে হৃদযন্ত্র বিকল হয়ে অথবা হৃদরোগে ভুগে মৃত্যুর সংখ্যা 12% বৃদ্ধি পেয়েছিল। সম্প্রতি কর্ণাটকের এক ক্রিকেট খেলোয়াড় কে হোয়েসালা ম্যাচের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল মাত্র 34 বছর। বিদেশে প্রাণের দাম বেশি, সচেতনতাও বেশি। এ পোড়া দেশের সঙ্গে বিলেতের তুলনা চলে না। ওসব মামলা, ক্ষতিপূরণ আদায় ও দেশেই চলে। এখানে কি আর এসব করে কিছু হবে? কিন্তু সম্প্রতি একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, বেণুগোপাল গোবিন্দম নামে একজন প্রতিষেধক উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে মামলা করতে চলেছেন। 21 সালে বেণুগোপালের বছর 20 মেয়ে করুণা এই প্রতিষেধক নেন। প্রতিষেধক নেওয়ার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় তার। সংবাদ সংস্থাকে বেণুগোপাল জানিয়েছেন, ইউরোপের 15টি সংস্থা কোভিশিল্ড প্রতিষেধকের উপর নিয়ন্ত্রণ জারি করেছিল। তাহলে এদেশে তা করা হলো না কেন? ভারতে কোভিশিল্ড তৈরির দায়িত্ব পেয়েছিল সিরাম ইনস্টিটিউট। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের তথ্য সামনে আসায় জানা গেছে তারা নির্বাচনী বন্ডে বিজেপিকে দিয়েছিল 52 কোটি টাকা। কেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বহুকাল আগেই লিখেছিলেন অর্থম অনর্থম। ব্যোমকেশ অনুসন্ধান করে যোগ পেয়েছিল প্রেমের সঙ্গে অর্থের। যোগাযোগ কিন্তু এখানেও মিলবে, শুধু চোখ কান খোলা রাখলেই হলো। ঘটনা প্রবাহ বিচার করে কিসের সঙ্গে কিসের যোগ? নির্বাচনী বন্ডের সঙ্গে কি যোগ আছে এই টিকা নির্বিচারে দেওয়ার? অন্য দেশে নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা হলেও তা বেমালুম চেপে যাওয়ার? পিছিয়ে যাওয়া যাক কয়েক বছর। কোভিডের রক্তচক্ষুতে ভয়ে কাঁটা সকলে। কবে আসবে টিকা? চলছে তার অনন্ত প্রতীক্ষা।
অবশেষে জানা গেল ভারতে কোভিশিল্ড তৈরির দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট। সরকার দাবি করতে শুরু করলো কোনো ভয় নেই, পাশে আছে সরকার, করোনা বাগে আনতে টিকা তৈরিতে অর্থ সাহায্য করা হচ্ছে। এমনকি সে সময় মানুষকে ভরসা যোগাতে সিরামের সদর দপ্তরেও পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজারে এলো প্রতিষেধক, কিন্তু সকলের জন্য নয়, অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হতে লাগলো টিকা। এখানে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি, প্রথমে সকলের টিকা কিন্তু বিনামূল্যে পাননি। যারা অগ্রাধিকারের তালিকায় পড়তেন না তাদের পয়সা দিয়েই নিতে হতো টিকা। সরকারি জায়গায় দাম তুলনায় একটু কম, বেসরকারি প্রতিষ্ঠানে অনেক বেশি। তারপর বিরোধীদের চিৎকারে প্রতিষেধকের নীতি ঘোষিত হয়, বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয় অনেক পরে। কিন্তু টিকা কি একমাত্র বিকল্প? ওষুধের দ্বারা কি নিরাময় একেবারেই অসম্ভব ছিল? প্রশ্ন ছিল শুরু থেকেই, কিন্তু যারা সে প্রশ্ন করেছিলেন তাদের বিপদের মুখেই পড়তে হয়েছিল। টিকা বিরোধী বলে দাগিয়ে দিয়ে তাদের কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল। শুধু কি টিকা বিরোধী? যারা প্রশ্ন তুলেছিলেন তাদের সে সময় বলা হয়েছিল বিজ্ঞান বিরোধীও। পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় যায় যে টিকা নেওয়া ছাড়া উপায় ছিল না কারো। কোভিডের রাশ যখন আলগা হচ্ছিল তখন সিনেমা হলে যেতে, এমনকি নিছক ঘুরতে গেলেও দেখাতে হতো প্রতিষেধক নেওয়ার সার্টিফিকেট। এখন দুয়ারে লোকসভা ভোট, তার ঠিক আগেই নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। বহু টালবাহানার পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রকাশ করেছে তথ্য। 2018 সালে নির্বাচনী বন্ড প্রকল্প চালু হওয়ার পর বন্ড ভাঙিয়ে মোট 6,986 কোটি টাকা ঘরে তুলেছে বিজেপি। এর মধ্যে একটি বৃহৎ বেসরকারি হাসপাতাল গোষ্ঠী এবং 36টি ওষুধ কোম্পানি মিলে প্রায় 903 কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। সিরাম বিজেপিকে দিয়েছে সরাসরি 52 কোটি। সাধারণের মধ্যে সংশয় হবে না? ভারতে যত মানুষ কোভিডের প্রতিষেধক নিয়েছেন তার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়েছে তাদের তৈরি কোভিশিল্ড। টিকার দামও ঠিক করেছে তারাই। পার্শ্ব প্রতিক্রিয়ার খবর সামনে আসার পর তাই স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা বেড়েছে সবার। কোনো ঘটনা ঘটে গেলে কাটাছেঁড়া শুরু হবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু নিরপেক্ষভাবে বিচার করতে গেলে বুঝতে হবে প্রেক্ষিত। যে সময় করোনা গ্রাস করেছে গোটা বিশ্বকে, শ্মশানে জায়গা নেই, নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে লাশ, সে সময় দ্রুত প্রতিষেধকের ব্যবস্থা করা ছাড়া সত্যি অন্য কোনো উপায় কি ছিল? প্রতিষেধক না নিলে মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামতো তা কি এই সময় বসে বিচার করা সম্ভব? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কোভিড টাস্কফোর্স গঠন করেছিল। সেই টাস্কফোর্সের চেয়ারম্যান ডক্টর জয়দেবন জানিয়েছেন কোভিশিল্ড যেমন প্রাণ বাঁচিয়েছে তেমন উপসর্গও তৈরি করেছে। কিন্তু শতাংশের বিচারে তা কত? বিশেষজ্ঞরা বলছেন কোথাও 1.5 লাখ, আবার কোথাও 2.5 লাখ ভ্যাকসিন গ্রহীতা পিছু একজনের দেহে টিটিএস এর উপসর্গ দেখা যাচ্ছে। আইসিএমআর এর বিজ্ঞানী তথা চিকিৎসক রমন গঙ্গাসেতকর জানিয়েছেন কোভিশিল্ড নিয়েছেন এমন 10 লাখ মানুষের মধ্যে ঝুঁকির সম্ভাবনা 7 থেকে 8 জনের। শতাংশের বিচারে তা নেহাতি নগণ্য। আরও একটা কথা রয়েছে, কোনো প্রতিষেধক কিন্তু 100% রোগ প্রতিরোধের নিশ্চয়তা দেয় না, এ কথা কে না জানে। আর ঝুঁকি, কম বেশি ঝুঁকি থাকে প্রায় প্রতিটি প্রতিষেধকেই। তাছাড়া কোভিশিল্ডে যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা অনেক আগে থেকেই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছিল। বিরোধীরা অবশ্য প্রশ্ন তুলেছেন কোভিশিল্ড প্রথমে এই বিধিসম্মত সতর্কীকরণের কথা উল্লেখ করেনি। বিতর্ক শুরু হওয়ার পরে তা সংযোজিত হয়েছে। তাছাড়া সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে তা হলো কেন বিষয়টি নিয়ে এত লুকোচুরি? পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি আগে জানা যায়নি, ভালো কথা, এখন জানা গিয়েছে। তাহলে সরকারের কি উচিত নয় এ ব্যাপারে বিশদে গবেষণা করে সব তথ্য সামনে আনা? তাহলেই তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, আসবে স্বচ্ছতা। আসলে এই রহস্যময়তাই মোদী সরকারের অলংকার। কখনো নির্বাচনী বন্ড, কখনো পিএম কেয়ার, কখনো কোভিডের টিকা। মানুষকে তথ্য জানতে দেব না। আলো আধারিতে ঘটে চলে নানা ঘটনা,
তার কিছুর ব্যাখ্যা মেলে আর কিছু থেকে যায় অন্ধকারই। প্রতিষেধক নিয়ে অন্ধকারের রাজত্ব তো কম চলেনি। সে সময় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী কসবার রাজডাঙ্গায় একটি টিকা শিবির থেকে করোনার প্রতিষেধক নিতে গিয়েছিলেন, কিন্তু সন্দেহ হওয়ায় পরে তিনি কসবা থানায় এফআইআর করেন। দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে সামনে আসে নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিতেন দেবাঞ্জন। পুরসভার আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে দেবাঞ্জন কিছু জাল প্রতিষেধক জোগাড় করে শিবিরের আয়োজন করেছিল। তখনই প্রশ্ন উঠেছিল, যদি সাংসদই প্রতারণার কবলে পড়েন তাহলে বাকিদের কি পরিস্থিতি হয়েছে তা কে জানে। আরও একটি ঘটনা উল্লেখ না করলেই নয়, সেটি টেনিস তারকা জকোভিচের। কিছুতেই প্রতিষেধক নেবেন না তিনি, আর প্রতিষেধক না নিলে খেলতেও পারবেন না। দিন কয়েক টানাপোড়েনের পরে অস্ট্রেলিয়া সরকার জানিয়ে দেয় 2022 সালের অস্ট্রেলীয় ওপেন খেলতে পারবেন না সার্বিয়ার ওই টেনিস তারকা। পরে এক সাক্ষাৎকারে জকোভিচ জানিয়েছিলেন ওই বছর অস্ট্রেলিয়া ওপেন না খেলতে পেরে তিনি বিন্দুমাত্র দুঃখিত নন, কারণ তিনি ওই টিকার উপর পুরোপুরি ভরসা রাখতে পারেননি। জকোভিচ তারকা, তাই তিনি প্রতিষেধক না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকতে পেরেছিলেন। আমাদের মতো আমজনতার কিন্তু সে সুযোগ হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অক্সফোর্ডের ভাইরোলজিস্ট ডক্টর শাহিদ জামিল জানিয়েছেন, ঝুঁকি যা কিছু তা মূলত প্রতিষেধক নেওয়ার প্রথম 3 মাসের মধ্যেই হয়ে থাকে। প্রতিষেধক পর্ব পেরিয়ে গিয়েছে বহুদিন, তাই এখন সেভাবে ঝুঁকির কিছু নেই। জামিলের আফসোস, ব্রিটেনে কিছু গবেষণা হয়েছে যার মাধ্যমে বোঝা গিয়েছে ঠিক কত শতাংশ মানুষের ঝুঁকি রয়েছে, কিন্তু ভারতে তেমন কিছুই হয়নি। কেন তা করা হচ্ছে না? বিস্তারিত তথ্য কিন্তু জানার কোনো উপায় নেই। তবে কি জানার চেষ্টা বৃথা? হয়তো তথ্য মিলবে না, কিন্তু যদি প্রবল চাপ তৈরি হয় জনগণের কাছ থেকে, সবাই একসঙ্গে বলেন আমাদের পরিবারের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমরা কাউকে দেব না, এই নিয়ে বিস্তারিত তথ্য জানাতেই হবে সবাইকে। আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনার এই ছোট্ট কাজটি কিন্তু আমাকে আরও বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আনতে অনেক সহায়তা করবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।